থেকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে এক বিন্দু থেকে আমাদের অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে আমাদের যে কার্য করতে হয় তখন তাকে বিভব পার্থক্য বলে। ঠিক আছে, বিভব পার্থক্য আমাদেরকে খেয়াল রাখবো, আমাদেরকে বিভব পার্থক্যকে ভি সাফিক্সে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো বিভব পার্থক্যকে আমাদের বিভব পার্থক্যকে ভি সাফিক্সে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর বিভব পার্থক্য আমাকে খেয়াল রাখে আমাদের কি বিভব পার্থক্য আমাদেরকে কি বলা হয়, বিভব পার্থক্যকে আমাদের কি এটাকে আমাদের কি পোটেনশিয়াল আমাদের কি বিভব পার্থক্য আমাদের খেয়াল রাখবে আমাদের কি বলা হয়, বিভব পার্থক্য আমাদের কি পোটেনশিয়াল ডিফারেন্স বলে। ঠিক আছে, বিভব পার্থক্য আমাদের কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, বিভব পার্থক্যকে আমাদের কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্যকে আমাদের খেয়াল রাখবে আমাদের কি পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের বলা হয়। ঠিক আছে, বিভব পার্থক্য আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বলে। পরে দেখো, তাহলে এটা জলদি স্ক্রিনশট নিয়ে এলাম বা লিখলাম, তো আমাদের জলদি আমাদের পরে কোশ্চেন আমাদের কি চলে যাচ্ছি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের কি যেটা হচ্ছে আমাদের কি ক্লাস 10-এর আপাতত এখন ক্লাস চলছে, ক্লাস 10-এর যে টপিকটা করা হচ্ছে সেটা আমাদের কি এদিকে তোমরা দেখা পাচ্ছ, এটা তোমাদের 6 নম্বর চ্যাপ্টার বটে। যে টপিকটা করার হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আগের দিন এই ক্লাসটা যারা দেখছো তাদের বুঝতে আরও সুবিধা হবে। ইয়ার আগের যে লেকচারটা আছে এই বিভব পার্থক্য যারা দেখছো তাদেরকে তো সবাইকে রিকোয়েস্ট করা আছে তারা ইয়ার আগের ক্লাসটা দেখবে। ঠিক আছে, বিভব পার্থক্য যারা ক্লাসটা দেখছো তারা ইয়ার অবশ্যই আগের ক্লাসটা দেখবে। আগের ক্লাসটা আমাদের কি বটে, তড়িৎ বিভব পার্থক্য। কারণ ওইটা যদি আমরা বুঝতে পারো তাহলে ওইটার সাথে এটা কম্পেয়ার করতে তোমাদের কি সুবিধা হবে। আগের লেকচারটা দেখবে তারপরে এইটা দেখলে তাহলে তোমাদের কি বুঝতে আমাদের কি সুবিধা হবে। তাহলে এটা তোমরা জলদি একটু আমাদের কি নোট ডাউন করে নাও। হয়ে গেছে, তাহলে দেখো আমাদের পরে আমাদের কি